হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ভালোবাসার রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আমার ইউটিউবের দিদি ভাই শম্পা আক্তার জুই, আপনি আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আর ভালো ভালো কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি মাংস যেইভাবে রান্না করি সেইভাবেই শেয়ার করলাম। তো আমি মাংসতে যেহেতু খুব কম মশলা ব্যবহার করি, সেই জন্য তো সব কিছু একবারে পেস্ট করে, যেমন আদা রসুন পেঁয়াজ খুব সামান্য পরিমাণে আমি পেস্ট করি। আর মশলা তো দেখতেই পেলেন, ছোটো চামচে করে খুব সামান্য সামান্য মশলা দিলাম। তো আমার মাংসতে খুব বেশি মশলা ভালো লাগে না, আর খুব উগ্র পেঁয়াজ রসুনের গন্ধ ভালো লাগে না, তাই আমি খুব সামান্য মশলা দিয়ে করি বলে ওই জন্য সব একবারে পেস্ট করে দিয়ে মাংসটা খুব ভালো করে কষাই, তাতে ঝোলের থিকনেসটা একটু ভালো আসে আর কালারটাও খুব ভালো আসে। তো আমি এইভাবেই করি, আপনারা কে কীভাবে করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে করছি। মাংসটা আমার খুব ভালোভাবে কষিয়ে নিলাম, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়লো ততক্ষণ আমাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি গরম জল ব্যবহার করলাম। গরম জল ব্যবহার করলে কি হয়, ঝোলের স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো আপনারা আজকে কে কী রান্না করলেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এবার ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তাতে কি হয়, ভালো করে আলু আর মাংসটা দুটোই খুব ভালো করে সিদ্ধ হয়, সিদ্ধ হলে খেতেও ভালো লাগে। তো আমার রান্নাটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন। তো আজকে যেই দিদিভাইয়ের নাম আমার ভিডিওতে উল্লেখ করলাম, সেই দিদিভাইকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই সবাই সবার পাশে থাকার চেষ্টা করলে সবারই এগিয়ে যেতে সুবিধা হবে। আবার চেষ্টা করব পরের ভিডিওতে আর এক দিদিভাইয়ের নাম বলার।